নমস্কার। ঈশ্বর সবাইকে কল্যাণ করুক, পৃথিবীর সকল প্রাণী সুখী হোক। আপনার বর্তমান বয়স হচ্ছে 60 ইয়ার্স, একটি মেল হাতের সাথে। দেখুন, আপনার হাতে কয়েকটি সুন্দর সাইন আমি দেখতে পাচ্ছি। প্রথম যে সাইনটার কথা আমি উল্লেখ করব সেটা হচ্ছে আপনার হাতে একটা বৃহৎ ত্রিভুজ সাইন। 60 বছর যদি আপনার বয়স হয়ে থাকে, ভালো ধরনের একটা ইনকামের সোর্স আপনার হাতে ছিল। এখনও পর্যন্ত সেই ইনকামের যে জায়গাটা সেটা আপনি বজায় রাখতে পেরেছেন, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এবং তার সাথে আরও দুটো রেখা মিলিয়ে এই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো চতুর্ভুজ সাইন তৈরি করে দিচ্ছে। তো এই ক্ষেত্রের দিক দিয়ে বলা যায় আপনি কিন্তু একটা ভালো ধরনের প্রাপ্তির যে সম্ভাবনা সেটাও কিন্তু আপনার হাতে খুব সুন্দরভাবে ক্লিয়ারলি হয়ে আছে। এবং আপনি আগেও পেয়েছেন, এখনও পেয়ে যাচ্ছেন, এই বিষয়টাও কিন্তু ক্লিয়ার। আর বৃহৎ ত্রিভুজ থাকলে তারা কিন্তু ভালো ধরনের ইনকাম করতে পারে। আমি ইনকামের জায়গাটা বলছি, ভালো ধরনের ইনকাম করতে পারে। আর ত্রিভুজ সাইনটা যেহেতু রাহু এবং মঙ্গলের ক্ষেত্র জুড়ে অনেকটা বেশি অবস্থান করছে, তো এক্ষেত্রের দিক দিয়ে বলতে গেলে হঠাৎ প্রাপ্তির মাত্রা বা যোগটা আপনার হাতে কিন্তু খুব ভালো মতোভাবেই দেখা যাচ্ছে, একদম ক্লিয়ার হয়ে আছে। এটাই হচ্ছে মেইন বিষয়। পরবর্তী বিষয়সমূহ আপনি দেখতে পারবেন এখানে একটা বৃহৎ ত্রিভুজ মানি ট্রায়াঙ্গেল সাইন হয়ে আছে। আর মানি ট্রায়াঙ্গেল সাইন যাদের হাতে হয়ে থাকে স্বভাবতই আর্থিক দিক দিয়ে তারা অনেক বেশি মজবুত হয়ে থাকে এবং অর্থনৈতিক দিক দিয়ে তারা অনেক বেশি উন্নতি করে থাকে। তারপরে আরও একটা জিনিস, সারা জীবন একটা ইনকামের স্রোত কিন্তু আপনার হাতে বহমান ছিল, এখনও পর্যন্ত আছে, এটাও কিন্তু এখান থেকে বোঝা যায় বা দেখা যায়। কারণ ত্রিভুজ সাইন হলো সেটাই যেটা মনে করুন কন্টিনিউয়াসলি ইনকামের যে জায়গাটা সেটা বুঝিয়ে দেয়। যাদের হাতে ত্রিভুজ সাইন থেকে থাকে তাদের হাতের ক্ষেত্রে এটা কিন্তু ক্লিয়ারলি দেখা সম্ভব হয়। পরবর্তী বিষয়টা দেখুন, এর ওপরেস্থ একটা জায়গায় কিন্তু চতুর্ভুজ সাইনও আছে। আর এ ধরনের চতুর্ভুজ সাইনও কিন্তু কিছুটা হলেও হঠাৎ প্রাপ্তির জায়গাটা দেখিয়ে দেয়। অতএব আপনার হাতে সবথেকে ভালো কয়েকটা জিনিস, যেমন মনে করুন শেয়ার মার্কেট, লটারি প্রাপ্তির জায়গা, এই সমস্ত বিশেষ সাইনগুলো বর্তমান সময়ে অনেক বেশি ক্লিয়ার আমি দেখতে পাচ্ছি। অবশ্য কিছু কিছু গ্রহ অনেক বেশি খারাপ হয়ে যাওয়ার জন্য আপনি হয়তো এসবের পূর্ণাঙ্গ রূপে লাভ ওঠাতে পারেননি, কিন্তু তারপরেও অনেকগুলো বিষয় খুব পরিষ্কার এবং ক্লিয়ার দেখা যাচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। যাই হোক, পরবর্তী বিষয়টা হচ্ছে এখান থেকেও কিন্তু যে রেখাটা উঠেছে সেটাও আপনার এই দিকে যাচ্ছে। আপনি যদি কোনো বিজনেস বা ব্যবসার সাথে যুক্ত হয়ে থাকতেন বর্তমান সময়ে, সেখান থেকেও কিন্তু একটা ভালো ধরনের লাভপ্রাপ্তি আপনার হতো, কিন্তু একটু খারাপ থাকার জন্য একটু অসুবিধাযুক্ত হয়ে থাকতো। তো বাকি ক্ষেত্রে ভালোই আছে, অনেকটা বেশি লম্বা রেখাযুক্ত হয়ে আছে। এবং তার সাথে সাথে বৃহস্পতি একটু খারাপ থাকলেও রাহুর স্থান আপনার একেবারে খারাপ নেই। তো সেদিক থেকে ইনকাম বা উন্নতির জায়গা কিন্তু আপনার হাতে ভালো পরিমাণে থাকার কথা। পরবর্তী বিষয় হলো আপনার হাতে এই পর্বে যেটা, এখানেও কিন্তু একটা চতুর্ভুজ টাইপের সাইন তৈরি হওয়ার জন্য পঞ্চভুজ টাইপের তৈরি হচ্ছে। এটাও কিন্তু ধার্মিকতার জায়গাটা অনেক বেশি ক্লিয়ার করিয়ে দেয়। ধার্মিক ভাবনা এবং আধ্যাত্মিক মনোভাব দুটোই খুব বেশি দেখা যায় যদি কারোর হাতে ত্রিভুজ, চতুর্ভুজ অথবা পঞ্চভুজ এই ক্ষেত্রে দেখা যায়। বৃহস্পতি এবং শনির মধ্যবর্তী স্থানে খুব ভালো একটা সাইন এবং খুব সুন্দর একটা সাইন। যদি এরকম টাইপের সাইন কারোর কাছে থেকে থাকে, খুব বেটার রেজাল্ট দিয়ে থাকে। পরবর্তী বিষয়ে আপনার কিছু প্রশ্ন ছিল, আমি প্রশ্নের বিষয়গুলো আগে আসবো, তারপরে বাকি বিষয়ের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। শান্তনু দত্ত, বয়স 60 চলছে, প্রতিটি গ্রহের ভালো মন্দ ও আমার আয় ইনকাম কত বছর পর্যন্ত বিদেশ ভ্রমণ, আচ্ছা কত বছর পর্যন্ত আয় ইনকাম আছে এটা আপনি জানতে চেয়েছেন। বিদেশ ভ্রমণ যোগ আছে কি? শেষ বয়সে সন্তানদের কাছ থেকে সেবা পাওয়ার ভাগ্য আছে কি? আমি কাজে আছি, সেই কাজে আর কতদিন সুনামের সাথে থাকতে পারবো? আর আপনি ভালো মন্দ যা পারবেন বলবেন। নমস্কার। আচ্ছা, পরবর্তী বিষয়গুলো আমি একদম ক্লিয়ার করে বলার চেষ্টা করব আপনার হাতের থ্রু দিয়ে যে প্রশ্নগুলো আপনার করা হয়েছে। প্রথম যে প্রশ্নটা আপনার হাতে ছিল সেটা হচ্ছে আয় ইনকাম কত বছর বয়স পর্যন্ত চলবে। আপনার আয় ইনকাম কিন্তু একবারে লাস্ট ইয়ার, আপনার পুরো লাস্ট আপনি যতদিন বাঁচবেন প্রায় সেই পর্যন্ত চলবে, এরকম একটা সাইন কিন্তু আপনার হাতে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং আশা করছি ততদিন পর্যন্ত খুব ভালো রকমের একটা আয় আপনি গ্রোথিং করতে পারবেন আপনার ক্ষেত্রে। এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, আর আপনার আয়ুর যে বিষয়টা সেটা আমি বলে দিই। আপনার আয়ু কিন্তু প্রায় 70-র কাছাকাছি আপনি ধরে রাখতে হবে, 70 থেকে আরও একটু বেশি যেতে পারে। 72, 3, 4, 4, 5, 75 পর্যন্ত আপনার বয়সের যে সীমানাটা আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি।
পরবর্তী যে বিষয়, বিদেশ ভ্রমণ যোগ আছে কি? খুব ভালোভাবেই বিদেশ ভ্রমণ যোগ আপনার হাতে ছিল, আছে বলবো না। কেন বলছি, তার কারণ এখানে একটা ক্রস সাইন হয়ে আছে, যার কারণে আপনি বিদেশে যেতে গেলে অনেক বেশি বেশি বাধা কিন্তু আপনার হাত থেকে ক্রিয়েট হতে পারে। যদিও বুধের রেখা আপনার হাতে খুব ভালো আছে, কিন্তু এখানেও কিন্তু আরও একটা ক্রস হয়ে আছে। অতএব যেতে আপনি পারবেন, কিন্তু অনেকটা বেশি বাধা আপনাকে পেরিয়ে যেতে হতে পারে বিদেশ ভ্রমণের পথে। এটাই হচ্ছে মেন বিষয়। অতএব নেই এ কথাটা আমি বলবো না, আছে বটে, কিন্তু বাধা আছে। পরবর্তী যে বিষয়টা, পরবর্তী প্রশ্নের ক্ষেত্রে আপনার হাতে ছিল যে বৃদ্ধ বয়সে সন্তানরা আমাকে দেখবে কি? একদম ক্লিয়ারলি আপনার হাতে পুরোপুরি পরিষ্কার দেখা যাচ্ছে যে সন্তানরা আপনাকে ভালোভাবে দেখাশোনা করবে বা দেখভাল করবে, এরকম একটা বিষয়। তবে ফ্যামিলির ক্ষেত্র থেকে সামান্য কিছু অসুবিধা বর্তমান সময়ে হয়তো প্রকট হতে পারে। তার একটা প্রধান কারণ হলো আপনার হাতে বৃহস্পতিটা এই জায়গায় উচ্চস্থ হয়ে, এই জায়গায় কিন্তু নিচস্থ হয়ে যাচ্ছে। আর এরকম টাইপের বৃহস্পতি যদি কারোর হাতে থেকে থাকে, বিশেষ করে খুব বেশি ভালো রেজাল্ট কিন্তু দেয় না ম্যারেজ লাইফ, ফ্যামিলি লাইফ প্লাস ফ্যামিলি লাইফের ক্ষেত্রেই ধরুন আপনি। তো ফ্যামিলি লাইফের ক্ষেত্রে বর্তমান সময়ে একটু অসুবিধাযুক্ত হয়ে থাকার ব্যাপারটা দেখতে পাচ্ছি। আপনার বৃহস্পতি যদি আরও একটু ভালো হতো, আশা করছি আপনার কর্মের ক্ষেত্রে সুনামের জায়গাটা আরও বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতো। পরবর্তী প্রশ্ন, যে কাজে আছি কতদিন সুনামের সাথে করতে পারবো? এটা আপনি তো অনেক দিন পর্যন্ত, প্রায় 65 পর্যন্ত আপনার কাজের জায়গাটা দেখতে পাচ্ছি। 65-এর পরেও কোনো একটা কাজ নিয়ে আপনি এগোতে পারবেন, এই বিষয়টাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। বাকি যে বিষয়টা আছে সেটা নিজের মতো করে বর্ণনা করার কথা বলে দিয়েছেন। আমি প্রথমে আসবো আপনার হাতে শুক্রের ক্ষেত্রে। শুক্রের ক্ষেত্র থেকে একাধিক রেখা এই পর্বে যাচ্ছে এবং এইখানেও কিছু ত্রিভুজ এবং চতুর্ভুজ সাইন আছে, এখানেও এবং এই জায়গাটায়ও। নিজস্ব ঘর আপনার অবশ্যই হয়েছে এবং নিজের দ্বারা ঘর আপনি তৈরি করতে পেরেছেন। শুক্রের যে পর্বত সেটা কিন্তু ভালোই উচ্চস্থ আছে। সুখপ্রাপ্তি, রিল্যাক্সেবল লাইফ, আরও বেশি পয়সা কড়ির ক্ষেত্র কী করে তৈরি করা যায় সেদিকে একটা টেনশান আপনার সারা জীবন ধরে ছিল এবং কম বেশি আপনি সে পর্যন্ত যেতেও পেরেছেন। শুক্র উচ্চস্থ থাকার কারণে সুখপ্রাপ্তি, অনেক বেশি অর্থ বা অনেক বেশি সম্মান এবং তার সাথে সাথে অনেক বেশি রিল্যাক্সে থাকার যে বিষয়, এই সমস্ত বিষয়গুলো আপনার কিন্তু ভালোই গেছে, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। তো সেদিক থেকে দেখতে গেলে শুক্রের বিষয়টা কিন্তু আপনার হাতে খুব ভালোই আছে। এবং পরবর্তী যে বিষয়, ফ্যামিলির সাপোর্ট কিন্তু আপনি যথেষ্ট পাবেন, এখনও পর্যন্ত পাচ্ছেন, ভবিষ্যতেও পাবেন, এই বিষয়টাও কিন্তু ক্লিয়ার। সামান্য কিছু রোগব্যাধির জায়গায় আপনার হাতে উপস্থিত হতে পারে, তবে এক্ষেত্রে একটা স্টার সাইন দেখতে পাচ্ছি, আর এই স্তরে স্টার সাইন কিন্তু খুব ভালো ফল দিয়ে থাকবে। কি, যেমন মনে করুন বড় পর্যায়ের রোগ থেকে কিন্তু আপনাকে অনেকটা বেশি রক্ষা করিয়ে দেবে, এটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার। শুক্রের যে বিষয়টা, শুক্র অনেক বেশি উচ্চস্থ আছে এবং এখনও পর্যন্ত খুব সুন্দর আছে, যার কারণেই কিন্তু আপনি আরও বেশি সুখে থাকার দিকে, আরও বেশি সুখ প্রাপ্তি কী করে করা যায় সেদিকেও একটা টান, সেদিকেও একটা মনোযোগ কিন্তু আপনার সবসময়ের জন্য থেকে থাকবে এবং আপনি কম বেশি কিন্তু সেটাকে প্রাপ্ত করতে পারবেন, এই বিষয়টাও কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। যেমন মঙ্গলের যে পর্যায়ে সেটাও কিন্তু আপনার হাতে একেবারে খারাপ নেই। অতএব শারীরিক অসুস্থতার যোগ হলেও সেটা অতটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে না। সামান্য কিছু প্রবলেম অবশ্যই থেকে থাকবে, কারণ আপনার হার্ট লাইনটা অনেক বেশি ভালো আমি বলবো না, হার্ট লাইনের ক্ষেত্রটা একটু খারাপ আছে সেজন্য। যেমন এক্ষেত্রে বৃহস্পতির ক্ষেত্রে যেমন রিলেশনশিপ সংক্রান্ত সমস্যা, ঠিক এই পর্বেও কিন্তু একটু রিলেশনশিপ সংক্রান্ত সমস্যার জায়গাটা আমি কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি, একাধিক রেখা যুক্ত হয়ে একটা হার্ট লাইন তৈরি করার জন্য। এটাই হচ্ছে মেইন বিষয়। তবে মঙ্গলের পর্যায়টা আপনার ভালো থাকার জন্য আপনি কিন্তু কম বেশি সুস্থ থাকবেন, অনেক বড় অসুস্থতার যোগ কিন্তু দেখছি না, তবে সামান্য অসুস্থতার যোগও থেকে যাচ্ছে, কারণ হার্ট লাইনটা অনেক বেশি খারাপ থাকার জন্য। পরবর্তী বিষয়টা দেখুন, এখান থেকে কয়েকটা রেখা অনেকটা বেশি উত্থিত হয়েছে, যদিও এগুলো রাহু রেখা হিসেবে পৌঁছায়নি, তবে একটা রেখা কিন্তু এই পর্যায়ে গিয়ে আপনার শনি পর্বত পর্যন্ত পৌঁছে গেছে। আমি এই বিষয়ে পরবর্তীতে আসছি। এখানে আর একটা জিনিস, কেতুর যে পর্যায় সেটাও কিন্তু মোটামুটিভাবে ভালো বলা যায়। অনেকটা বেশি যে কনফিউশনের জায়গা, তার থেকে আপনি মোটামুটি মেকআপ পেয়ে যাবেন, মোটামুটি আপনি বেরিয়ে আসতে পারবেন। তবু কনফিউশন আপনার থাকবে, এটা মনে রাখবেন, কিন্তু অনেকটা বেশি থাকবে না, এটাই বিষয়। কেতুর ক্ষেত্রে চতুর্ভুজ সাইন মানে কোনো না কোনো জায়গার থেকে কিছু না কিছু পয়সা আপনি পেয়ে যাবেন, সেটা হয়তো আপনি জানতেন অথবা জানতেন না, এরকম কিছু বিষয়ের সাথে যুক্ত থাকবে, কিন্তু পয়সা আপনি পাবেন,
এই বিষয়ে কিন্তু নিশ্চিত। চতুর্ভুজ সাইন এই পর্যায়ে থাকার মানে এখানেও কিন্তু আধ্যাত্মিকতার দিকটা কিছুটা বুঝিয়ে দেয়, এবং বিশেষ করে পারম্পরিক ধারাসমূহ যে সমস্ত বিষয় থেকে থাকে, পারিবারিক বা যেটাকে বলা যায় বংশ পরম্পরাগত যে সমস্ত ধারা, সেগুলোকেও অনেক বেশি মেনে চলার জায়গাটা কিন্তু আপনার হাতে ক্লিয়ার দেখতে পাচ্ছি। কেতু ভালো থাকলে তাদের একটা বিষয় কি, শুধুমাত্র ধার্মিক বিষয় না, এরা সব দিকটা মেনটেনেন্স ভালো করে করতে পারে, যার কারণে এটাও কিন্তু আপনার হাতে খুব ভালো একটা সাইন ক্লিয়ার হচ্ছে। ত্রিভুজ সাইন এই পর্যায়ে থাকার জন্য এটা আয়ুরেখার উপরে হয়ে আছে। আমার যতদূর মনে হয় 38-এর কাছের থেকে শুরু করে 42 এই বয়সের ভেতরে আপনি কোনো না কোনো কিছু করতে পেরেছেন, এবং সেটা আপনার জীবনে হয়তো একটা গোল্ডেন মুমেন্ট হয়েছিল, এটাও কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। ঠিক তার আগেও কিন্তু একটা সাইন আছে বৃহৎ ত্রিভুজের আকারে, অতএব কম বেশি ইনকাম কিন্তু আপনি এখানেও করতে পেরেছেন। প্রায় 28-এর কাছাকাছি থেকে শুরু করে এটা প্রায় আপনি 37-এর কাছাকাছি পর্যন্ত ভালো ধরনের একটা ইনকাম কিন্তু আপনার হাতে ক্রিয়েট হয়েছিল, এটাও কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে, পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে। পরবর্তী আরও একটা বিষয় হচ্ছে আপনার হাতে তার আগে অর্থাৎ প্রায় 30-র কাছাকাছি গিয়ে বিশেষ কিছু লাভপ্রাপ্তি আপনার হয়েছে, সেটা জমি হোক, ঘর হোক বা অন্য কিছু, এটা কিন্তু ক্লিয়ার আছে। এটা হলো আপনার হাতে চন্দ্রের পর্যায়টাও কিন্তু একেবারে খারাপ নেই, মোটামুটিভাবে ভালো আছে। অনেক বেশি টেনশনযুক্ত হওয়ার জায়গাটা দেখতে পাচ্ছি না, তবে কম বেশি টেনশনের জায়গাটা কিন্তু আপনার হাতে থাকছে, কারণ এই জায়গাটা একটু বেশি নিচস্ত হয়ে যাচ্ছে এবং কোনো একটা কালো চিহ্ন এই জায়গায় আমি দেখতে পাচ্ছি। এক্ষেত্রে মিনিটে মিনিটে হয়তো চিন্তাভাবনার পরিবর্তন দেখা দিতে পারে, আর ক্ষেত্র বিশেষে অনেক বেশি ডিপ চিন্তাভাবনা আপনার মাথায় কিন্তু চলে আসতে পারে, এটা কিন্তু দেখা যাচ্ছে। এবার আছে বৈদেশিক ভ্রমণের যে ব্যাপারটা আপনি বলেছিলেন, এখান থেকে কিছু কিছু রেখা হয়তো উত্থিত হচ্ছে, হয়তো ক্লিয়ার নেই, কিন্তু তারপরেও কিছু কিছু রেখা উত্থিত হচ্ছে, অতএব একটা চান্স কিন্তু অবশ্যই আছে আপনার বৈদেশিক ভ্রমণ, এবং সেটা আপনি খুব ভালোভাবেই করতে পারবেন, অনেকটা বেশি ক্লিয়ার কিন্তু এই ক্ষেত্র থেকে দেখা যাচ্ছে। এই পর্যায়ে একটা চতুর্ভুজ সাইন আছে, অতএব বৈদেশিক ইনকামের যোগও কিন্তু কিছু না কিছু আপনার ক্ষেত্রে থাকবে, এটা আপনি মনে রাখবেন। হয়তো আপনি দেশে বসে ইনকাম করছেন বা যে টাইপের ইনকাম বা যেভাবেই করুন না কেন, সেখান থেকেও কিন্তু একটা বৈদেশিক মুদ্রা বা বৈদেশিক ধন কিন্তু আপনার হাতে আসবে, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। এক্ষেত্রে কয়েকটা রেখা উত্থিত হওয়ার জন্য, এবং এটা হয়তো লাখ লাইন পর্যন্ত পৌঁছে গেছে, ক্লিয়ার হচ্ছে। এখান থেকে আরও একটা রেখা এই পর্যায় পর্যন্ত, অতএব একটু হতাশা বা নিরাশা কিন্তু মাঝে মাঝে অনেকটা বেশি কাজ করবে। মাঝে মাঝে স্ত্রীর সহযোগিতা আপনি কিন্তু যথেষ্ট পরিমাণে পেয়ে থাকবেন, এটাও কিন্তু আপনার হাত থেকে অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে। এখানেও কিন্তু এই সাইনটা আছে, আর বিশেষ করে মানি ট্রায়াঙ্গেল সাইনকে টাচ করার জন্য এটাও আপনাকে অনেক বেশি সফলতা বা সাকসেস যাই বলুন না কেন, সেটা কিন্তু প্রদান করিয়ে দেবে খুবই ভালো পরিমাণে, এটাও কিন্তু ক্লিয়ার হচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। মঙ্গলের পজিশনও কিন্তু আপনার হাতে খারাপ নেই, যথেষ্ট সাহসিকতার সাথে এগিয়েছিলেন এবং এখনও পর্যন্ত সাহসিকতার জায়গাটা বজায় থাকছে। ক্ষেত্র বিশেষে সামান্য ভয় থাকবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সাহসিকতার পরিচয় আপনি দিতে পারবেন, যার থ্রু দিয়ে আপনি অনেকটা বেশি এগোতে পারবেন, কারণ দুটো মঙ্গলই আপনার হাতে খুব প্রভাবশালী আছে এবং খুব ভালো আছে। আর মঙ্গল যাদের অনেক বেশি স্ট্রং হয়ে থাকে, তারা জীবনে অনেকটা বেশি এগিয়ে গিয়ে থাকে, বিশেষ করে সাহসিকতার দিক দিয়ে এবং শারীরিক সুস্থতার দিক দিয়ে। অতএব এই দুটো দিক কিন্তু আপনার হাতে মোটামুটিভাবে ভালো বলা যায়, একেবারে খারাপ কিন্তু হবে না। আসে আপনার হাতে বুধের পর্যায়ে কিন্তু একেবারেই যে সামান্য সেটা আমি বলবো না, খুবই ভালো আছে, কিন্তু সামান্য নিচস্ত হয়ে যাওয়ার জন্য অতটা বেশি রেজাল্ট আপনাকে দিচ্ছে না যতটা বেশি রেজাল্ট আপনার পাওয়ার কথা ছিল। বিশেষ করে ব্যবসায়িক ক্ষেত্র থেকে লাভ আপনি পেয়ে থাকবেন, সামান্য কিছু অসুবিধার যোগও কিন্তু এই ক্ষেত্রে তৈরি হয়ে আছে। বিশেষ করে বুধের ক্ষেত্রে কিছু রেখা আপনি দেখতে পাবেন, যেগুলো আপনাকে অনেক বেশি সাকসেস বা অনেক বেশি সফলতা আপনার ক্ষেত্র থেকে কিন্তু করিয়ে দিতে সক্ষম। এখানে একটা পর্যায় লক্ষ্য করুন, বুধের পর্যায়টা ভালো আছে, অতএব আপনি ইন্টেলিজেন্ট হয়ে থাকবেন, কমিউনিকেট করতে পারবেন, বিভিন্ন মানুষের সাথে মিশতে পারবেন। বুধ বালক গ্রহ, সেই জন্য বিভিন্ন বয়সের মানুষের সাথেও কিন্তু আপনি খুব ভালো ব্যবহার এবং ভালোভাবে মেশার জায়গাটাও কিন্তু আপনি পেয়ে যাবেন। সবথেকে বড় ব্যাপার হলো একটা জিনিস, আপনি নিজের আগ্রহে অনেকটা বেশি এগিয়ে যেতে পারবেন, অনেক বেশি ইন্টেলিজেন্ট হয়ে থাকবেন এবং ইন্টেলিজেন্সের সাথে আপনি কাজ করতে পারবেন, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। এক্ষেত্রে আরও একটা জিনিস আপনি লক্ষ্য করতে পারেন, এই পর্বটা কিন্তু সামান্য পরিমাণে উচ্চস্থ হয়ে আছে, অতএব সুনাম প্রাপ্তি কী করে করা যায় এবং আরও বেশি নাম কী করে কামানো যায়, এই সব বিষয়গুলোর প্রতি একটু ধ্যান বা লক্ষ্য কিন্তু আপনার সবসময়ের জন্য থেকে যাবে, এটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে।
বুধের কিছু রেখা এখান থেকে এটা কিন্তু পুরোপুরি এই পর্বে চলে যাচ্ছে, অতএব এটাও কিন্তু আপনার হাতে বেটার রেজাল্ট দিয়ে দেবে। এটা হচ্ছে আপনার হাতে সূর্যের স্থান, সূর্যের স্থানটাও খুব ভালো আছে এবং রেখাটাও খুব ডিপ আছে এবং খুব সুন্দর আছে। সূর্যের স্থানে যদি অনেক বেশি ডিপলি রেখা থেকে থাকে, তারা স্বাভাবিকভাবেই অনেক বেশি অ্যাক্টিভ হয়ে থাকে, অনেক বেশি জ্ঞানী হয়ে থাকে। এদের ভিতরে ইন্টেলিজেন্টের কমি থাকে না, যথেষ্ট পরিমাণে সম্মান কিন্তু এরা সারা জীবন ধরে পেয়ে থাকে। এদের ভিতরে জনপ্রিয়তা অনেকটা বেশি হয়, পপুলারিটি, ফেমাসিটি, এগিয়ে যাওয়ার মানসিকতা, জীবনে আরও বেশি উন্নতির জায়গা, সাকসেস, সফলতাটা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব বেশি বেশি পেয়ে থাকে এরা। সরকারি ক্ষেত্র থেকে লাভপ্রাপ্তির জায়গাটাও কিন্তু অনেকটা বেশি হয়ে আছে এবং সরকারি ক্ষেত্র থেকেও অনেক বেশি সফলতা বা ইনকামের জায়গা আরও বেশি নির্ধারিত হওয়া, এই সমস্ত বিষয়। খুব সুন্দর একটা সাইন আছে আপনার হাতে, সেটা হচ্ছে আপনার হাতে একটা মৎস্য সাইন। রবির পর্বে মৎস্য সাইন আছে এবং তার সাথে সাথে এই শনি এবং অন্যান্য গ্রহগুলো অত বেশি খারাপ না থাকার জন্য বর্তমান সময়ে এসে একটু খারাপ হয়ে গেছে দেখা যাচ্ছে, যার কারণে আপনার ইনকামের যে স্রোত সেটা কিন্তু খুবই ভালো থাকার কথা। যদিও এই ক্ষেত্র থেকে এই রেখার থেকে আরও একটা রেখা এই পর্ব পর্যন্ত চলে গেছে, অতএব এটাও কিন্তু আপনার বিশেষ করে আপনার প্রমোশনের যে জায়গা সেটাও কিন্তু অনেকটা ভালোভাবে নির্ধারণ করতে সক্ষম। অতএব প্রমোশন যে আপনার কম বেশি হয়েছে এটাও কিন্তু আপনার হাত থেকে অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে। রবি রেখা যাদের হাতে অনেক বেশি সুন্দর থেকে থাকে, অনেক বেশি স্ট্রং থেকে থাকে, তারা জীবনে অনেক বেশি এগিয়ে গিয়ে থাকে, এটা মনে রাখার দরকার। সম্মানের সাথে জায়গাটা মজবুত থাকলেও এই জায়গাটাও কিন্তু অনেক বেশি উচ্চস্থ হয়ে এই মধ্যবর্তী স্থানটাকে নিচস্থ করে দিচ্ছে। এক্ষেত্রে একটা কথা বলা ভালো হবে, নতুন নতুন কাজের সন্ধানে থাকা বা যে কোনো কাজের অপরচুনিটিকে অ্যাকসেপ্ট করার মতো যে বিষয়, সেগুলো কিন্তু আপনার হাতে খুব ভালো মতোভাবে হয়ে আছে। সামান্য নিচস্থ যে জায়গাটা হয়ে আছে এটা একটু হলেও অসুবিধার যোগ তৈরি করে দিচ্ছে। সেটা হচ্ছে ক্ষেত্র বিশেষে যতটা বেশি সেভিংস করার দরকার ছিল ততটা আপনি পারছেন না, আর যতটা বেশি ইনকাম আপনার মনে হচ্ছিল যে আমার এত বেশি ইনকাম করার দরকার, সেই পরিমাণে ইনকাম দিকে আপনি যেতে পারছেন না। এই দুটো বিষয় কিন্তু খুব বেশি ক্লিয়ার হয়ে আছে। কাজের এক্সপিরিয়েন্স আপনার সারা জীবন ধরে অনেকটা বেশি আছে, এখনও পর্যন্ত আছে, এবং কাজের এক্সপিরিয়েন্সের সাথে সাথে আপনি এগিয়ে যেতে পারবেন। তো তার ভেতরেও একটা জায়গা কি হচ্ছে, যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে থাকে, সেটা হচ্ছে খরচার অধিকতা দেখা যায়, যেটা আপনার হাতে এখনও পর্যন্ত আছে এবং অধিক পরিমাণে খরচার জায়গাটা নির্ধারণ করতে পারছেন। বর্তমান সময়ে কিছুটা খারাপের জায়গাটা আপনারাতে সব থেকে বেশি পরিলক্ষিত হচ্ছে, সেটা হচ্ছে এই সাইনটা, শনি বলয়। খুব খারাপ সাইনের ভিতরে অন্যতম একটা সাইন। সব থেকে মেইন যে জায়গাটা আপনার হাতে নির্ধারণ করা সম্ভব হচ্ছে সেটা হচ্ছে আধ্যাত্মিকতার দিকে অতিরিক্ত পরিমাণে টার্ন নিয়ে নেওয়া। আধ্যাত্মিকতার দিকে অতিরিক্ত পরিমাণে ঝুঁকে যাওয়ার যে লক্ষণ সেটা আপনার হাত থেকে ক্লিয়ার হচ্ছে অনেকটা বেশি, যার কারণে আপনি কিন্তু যা চাইছেন বা যে পরিমাণ সফলতাটা আপনি চাইছেন ততটা আপনি পেয়ে উঠছেন না, বা আরও বেশি সাকসেস, আরও বেশি সফলতার যে জায়গাটা আপনি খুঁজে বেড়াচ্ছেন সেটাও পাচ্ছেন না। কারোর কথার দ্বারা স্যাটিসফাইড হচ্ছেন না, কারোর ব্যবহারের দ্বারা ঠিকমতো স্যাটিসফাইড হতে পারছেন না। এমনকি পারিবারিক ক্ষেত্রেও সামান্য কিছু অসুবিধা এই ক্ষেত্র থেকে তৈরি করিয়ে দিচ্ছে আপনাকে বারবার, যেটাকে ফ্যামিলি এবং ম্যারেজ লাইফের ক্ষেত্র থেকে। এখানে একটা জিনিস, যাদের হাতে ভি সাইন থেকে থাকে, একা থাকার প্রবণতা আরও বেশি বেড়ে যাচ্ছে। একা থাকতে থাকতে নিরাশ হয়ে যাওয়ার মতো বিষয়টা থেকে যাচ্ছে। যত বেশি যতটা বেশি এগোতে চাইছেন ঠিক ততটা বেশি বাধা আপনার ক্ষেত্রে ক্রিয়েট হয়ে যাচ্ছে, যার কারণে আবার পিছিয়ে যেতে হচ্ছে। মনে করুন কাজ আপনি করছেন ঠিক আছে, কিন্তু কাজের ক্ষেত্রে যে পরিমাণ বাধাটা না আসার কথা তার থেকে বেশি বাধা চলে আসছে, যার কারণে পারফেক্টভাবে আপনি কোনো কিছু করা সম্ভব হয়ে উঠছে না। এই বলয়টা না হয়ে, বিশেষ করে এই রেখাটা এই দিকে না গিয়ে যদি এই রেখাটা সোজা উঠে যেত, আপনি কিন্তু আপনার কাজের দ্বারা স্যাটিসফাইড হতে পারতেন এবং অনেক বেশি রেজাল্টের থেকে ভালো পেয়ে যেতেন। যে রেখাটার কথা তখন বলার কথা বলছিলাম সেটা হচ্ছে এটা। ছোটোবেলাটা খুবই কষ্টের ভিতরে গেছে, সেটা দেখা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে মেন্টালি টর্চার, মানসিক অত্যাচারের ভেতর দিয়ে। এখনও পর্যন্ত অতিরিক্ত পরিমাণে ছুটোছুটি জায়গাটা হয়ে আছে। আপনি নিজে থেকে চাইলেও স্থায়ী রূপে যে একটু শান্ত হয়ে থাকা বা কোনো এক জায়গায় স্থির পজিশনে থাকার যে বিষয়টা, সেটাও কিন্তু আপনার হাতে হচ্ছে না। বিনা কারণে দৌড়ভাগের জায়গাটা কিন্তু থেকে যাচ্ছে আপনার হাতে মাঝে মাঝে। দেখুন, কারণবশতও হচ্ছে, আবার বিনা কারণেও হচ্ছে, দুটো কিন্তু ক্লিয়ার আছে।
আরও একটা জিনিস কী হয়ে যাচ্ছে, যাদের হাতে এরকম টাইপের সাইন দেখা গেছে, বিশেষ করে আপনি যত বেশি চাইছেন বা যতটা বেশি নিজের আশাটাকে পূরণ করতে চাইছেন, ততটা বেশি তো হচ্ছেই না, আর তারপরেও ফাঁকা বসে থাকতে পারছেন না। আপনি একাকী থাকার মনোভাব আপনার ভিতরে প্রচুর পরিমাণে আছে, যে আমি একা একা থাকবো বা নিজেকে একা একা রাখবো। মেইন বিষয় তখনই হয়ে যাচ্ছে যখন আপনি একটু ফাঁকা বসতে চাইছেন, তখনই কিন্তু কোনো না কোনো কাজের কথা মনে পড়ে যাচ্ছে, এবং তখনই সেই কাজের দিকে আবার আপনাকে ছুটে যেতে হচ্ছে। এই রেখাটা এত বেশি খারাপ, না ম্যারেজ লাইফকে ভালো থাকতে দেয়, না অর্থনৈতিক দিক দিয়ে অনেক বেশি ভালো থাকতে দেয়। একটা সংঘর্ষময় জীবন কিন্তু এদের ক্ষেত্রে তৈরি করিয়ে দেয়, যাদের হাতে এরকম টাইপের সাইন দেখা গেছে। অতএব এটা কিন্তু খুব একটা বেশি ভালো সাইন নয়। আরও একটা সাইন আপনার হাতে অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে, সেটা হচ্ছে যদিও একাধিক রেখা দ্বারা যুক্ত, কিন্তু রেখাটা আছে আপনার হাতে। আর এরকম টাইপের রেখা থাকার জন্য, মঙ্গল টু রবি কানেক্ট হয়ে যাওয়ার জন্য আপনার কিন্তু বিশেষ ক্ষতি হচ্ছে। আপনি যে জায়গায় কাজ করছেন বা যাদের সাথে কাজ করছেন, তাদের সাথে একটা মতবিরোধ, একটা মনোমালিন্য ভাব কিন্তু সবসময়ের জন্য কাজ করছে, যেখান থেকে আপনি চাইলেও বেরিয়ে আসতে পারছেন না। প্রথম ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে এটা, বরাবর একটা মনোমালিন্য ভাব কাজ করছে। দ্বিতীয় বিষয় হয়ে যাচ্ছে, যাদের হাতে এরকম পর্যায়ে বিশেষ করে মঙ্গল টু রবি কানেক্ট হয়ে যায়, তাদের ক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী আপনি নিজের থেকে ভাবছেন যে আমি এতটা বেশি যোগ্যতা সম্পন্ন, কিন্তু ঠিক ততটা বেশি যোগ্যতা সম্পন্ন হয়ে কাজ করার যে জায়গাটা, সেটা কিন্তু আপনি পেয়ে উঠছেন না, যার কারণে নিজে একটু সংকীর্ণ মনে হয়ে যেতে হচ্ছে মাঝে মাঝে। এরকম একটা বিষয় কিন্তু ক্লিয়ার হচ্ছে। শনির নিচের পর্বে একটা ত্রিভুজ সাইন খুবই ক্লিয়ার দেখা যাচ্ছে, এবং ত্রিভুজ সাইনটা অনেক বেশি সচ্ছল হয়ে আছে। আর এরকম টাইপের ত্রিভুজ সাইন যদি শনির নিচে থেকে থাকে, আধ্যাত্মিক মনোভাব তো থেকে থাকবেই, তার সাথে বিশেষ করে জ্যোতিষবিদ্যা বা অন্যান্য বিদ্যার প্রতি একটা বিশ্বাস, একটা আস্থা অনেকটা বেশি এদের ক্ষেত্রে হয়ে থাকে। সবথেকে বড় বিষয় হলো, যে সমস্ত বিষয় মানুষ জানে না, সে সমস্ত বিষয়ের প্রতি কিউরিয়াসিটিটা বেশি বেশি করে জাগ্রত হয় যদি কারোর হাতে এরকম টাইপের সাইন দেখা যায়। যে সমস্ত বিষয় মানুষ জানতে চায় বা যে সমস্ত বিষয় জানে না ঠিকমতো, সে সমস্ত বিষয়ের প্রতি। পরবর্তী বিষয়টা আপনি দেখতে পারেন, এক্ষেত্রে কিন্তু একটা ক্রস সাইনও আছে, আর ক্রস সাইনটা অনেকটা বেশি ক্লিয়ার হয়ে আছে। এক্ষেত্রে কিন্তু সেম টু সেম ম্যাস্টারিজ বিষয়, যে সমস্ত বিষয় মানুষ শিখতে বা জানতে বেশি বেশি আগ্রহী অথচ জানতে পারে না, সেই সমস্ত বিষয়গুলো জানার প্রতি একটা আগ্রহ কিন্তু বাড়বে। ঈশ্বরের প্রতি ভক্তি, বিশ্বাস, আস্থাটাও কিন্তু অনেকটা বেশি বেড়ে যায় যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে। আর যদি শনির নিচে থেকে থাকে, আরও বেশি পাওয়ারফুল হয়ে যায়। আপনার শনি এবং রবির নিচে আছে। এক্ষেত্রে আরও একটা জিনিস, বৃহস্পতির ক্ষেত্রে দেখে লক্ষ্য করুন, এরকম টাইপের রেখা আছে। এই রেখাগুলো সবসময়ের জন্য পারফেক্টলি আপনাকে বুঝিয়ে দিতে চাইছে যে আপনি অনেকটা বেশি ইনকামের দিকে হাঁটতে চাইছেন। এক্ষেত্রেও দুটো রেখা, এক্ষেত্রেও দুটো রেখা, এক্ষেত্রে একটা রেখা, কিন্তু পাশ দিয়ে আরও একটা রেখা ঠিকমতো বোঝা যাচ্ছে না। এখানেও কিন্তু এখানে যে রেখাটা আছে, সেটা কিন্তু পয়সার ম্যানেজমেন্ট এবং তার সাথে সাথে একাধিক ভাষার প্রতি একটা নজর থাকবে। অতএব দুটো ইনকাম বা ততোধিক ইনকামকে সাথে করে কি করে নিয়ে চলা যায়, সেরকম একটা মনোভাব বর্তমান সময়ে খুব ভালো পরিমাণে দেখা যাচ্ছে আপনার হাতে। দুই বা ততোধিক ইনকামকে একসাথে করে কী করে নিয়ে চলা যায়। এখানে একটা বৃহৎ চতুর্ভুজ সাইন খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আপনার হাতে। খুব ভালো তার্কিক হয়ে থাকবেন, তর্কবিদ্যায় পারদর্শী হয়ে থাকে এরা। যে কেউ কিন্তু আপনার সাথে তর্ক করতে ভয় পাবে। আধ্যাত্মিক মনোভাব তো থাকবেই, তার সাথে আরও একটা জিনিস এখানে হয়ে যাচ্ছে কি, এখানেও কিন্তু একটা সাইন আছে, নিজস্ব প্রপার্টির যোগ এবং তার সাথে সাথে নিজস্ব ঘর। এই দুটো বিষয় কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে। আমার মনে হয় এখানে একটা চতুর্ভুজ আছে। এরা খুব জ্ঞানী হয়ে থাকে, একটু উচ্চ আশাযুক্ত হয়ে থাকে বটে, কিন্তু খুব জ্ঞানী হয়ে থাকে। এদের ভিতরে নলেজটা অনেকটা বেশি স্টোর থাকতে দেখা যায়, অনেকটা বেশি, স্বাভাবিক মানুষের থেকেও বেশি। শিক্ষাগত পেশায় যুক্ত থাকলে মনে হয় অনেক বেশি ভালো রেজাল্ট আপনি করতে পারতেন, কারণ খুব সুন্দর করে বুঝিয়ে কথা বলার যে ক্ষমতা, সাথে যে জ্ঞান, এই দুটো বিষয় আপনার হাতে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। যার কারণে এই টাইপের পেশার সাথে আপনি যদি যুক্ত হয়ে থাকতেন, তাহলে মনে হয় অনেকটা বেশি উন্নতি করতে পারতেন। এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। চতুর্ভুজ সাইন বৃহস্পতির ক্ষেত্রে সবথেকে ভালো সাইনগুলোর মধ্যে অন্যতম, এটা কিন্তু মনে রাখা দরকার। খুব ভালো তার্কিক হয়ে থাকে এবং খুব ভালো জ্ঞানীও হয়ে থাকে, দুদিক থেকে দেখতে গেলে। এরকম টাইপের রেখা থাকলে মানুষকে হেল্প করার প্রতি একটা চাহিদা খুব বেশি পরিমাণে দেখা যায়, এবং এটা সেটাই চায়। বিভিন্ন মানুষকে কী করে সহযোগিতা করা যায়, কী করে সাহায্য করা যায়, তাদের সাথে মিশে কী করে চলা যায়, এই সমস্ত বিষয়ের প্রতি একটা চাহিদা বা ইচ্ছা এদের ভিতরে খুব প্রবল পরিমাণে থাকতে দেখা গেছে যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে গেছে।
আরও একটা জিনিস কি হয় যে ঈশ্বরের প্রতি কিন্তু একটা আলাদা রকমের বিশ্বাস বা ভক্তি থেকে থাকে এদের, এবং এরা সেই পথেই যেতে চায়। সবথেকে বড় বিষয় হলো ভগবানের প্রতি বিশ্বাস বা আস্থাটার যে জায়গা, সেটা কিন্তু অনেকটা বেশি বেড়ে যায় যাদের হাতে এরকমটা। আপনি আধ্যাত্মিকতার দিকে অনেক বেশি ঝুঁকে যাচ্ছেন। বর্তমান সময় আপনার ক্ষেত্রে একটাই কথা, সেটা হলো ঋণে জড়াবার চেষ্টা করবেন না। ঋণে জড়ালে কিন্তু আপনি একের পর এক ঋণে জড়িয়েই যাবেন, এবং তার থেকে বেরোনোর যে পন্থা সেটা কিন্তু খুঁজে পাওয়া মুশকিল হয়ে পড়বে। অতএব এই বিষয়ের প্রতি একটু সাবধানতা অবলম্বন করা আপনার উচিত বলে মনে করি। হৃদয় রেখার ক্ষেত্রটা দেখুন, একাধিক রেখা যুক্ত হয়ে কিন্তু আপনার হাতে হৃদয় রেখা তৈরি করেছে। আর এরকম টাইপের হৃদয় রেখা বিশেষ করে রিলেশনশিপের দিক দিয়ে তো একদমই ভালো নয়। আপনি সবসময় চেয়েছেন যে ফ্যামিলি এবং পয়সা দুটোকেই সাথে নিয়ে চলতে, এবং দুটোকে সাথে নিয়ে চলেছেন আজীবন, এটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে। তবে একটা জায়গায় আমি দেখতে পাচ্ছি 25-এর কাছাকাছি যে বয়সটা আপনার ছিল, সেটা মনে হয় কোনো রকমে ভালো যায়নি, খুব বেশি অসুবিধার মধ্যে গেছে, এবং খুব বেশি সমস্যা এই সময় ক্রিয়েট হয়েছিল, এটাও কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। তারপরে স্মুথলি চললেও বর্তমানে যদি 60 ইয়ার্স আপনার বয়স হয়ে থাকে, বর্তমান সময়ে বিশেষ কোনো অসুবিধার যোগ এই ক্ষেত্র থেকে দেখছি না, কারণ এখান থেকে বিশেষ কোনো খারাপ রেখা আমি কিন্তু দেখছি না। আর তার সাথে সাথে এই পর্বগুলোও দেখতে পারেন আপনি, এখান থেকেও কিন্তু একটা স্মুথলি রেখা উপর দিকে চলে গেছে, যার কারণে আপনি সারা জীবন ইনকামের স্রোতটাকে বহমান করে নিয়ে যেতে পারছেন নিজের সাথে। এখানে এর উপরে যদি উঠে যায় এই রেখাটা, এখান থেকে তো অনেকটা বেশি পরিষ্কার হচ্ছে না, যদি এই রেখাটা এর উপরের দিকেও উঠে যায়, তাহলে মনে রাখবেন আপনি আপনার পরবর্তী পিঢ়ি বা পরবর্তী বংশধরদের জন্য কিছু রেখে যেতে পারবেন খুবই ভালোভাবে, এটাও কিন্তু ক্লিয়ার। পরবর্তী বিষয়টা হচ্ছে হার্ট লাইনের থেকে একটা লাইন বেরিয়ে মাইন্ড লাইন এবং তার সাথে মঙ্গল পর্যন্ত পৌঁছে গেছে। অতএব ক্ষেত্রবিশেষে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ার জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে, অনেকটা বেশি ইমোশনাল হয়ে পড়েন মনে হয় মাঝে মাঝে। একটা ক্রস সাইন সুস্পষ্ট হয়ে যাচ্ছে, বুঝিয়ে কথা বলার ক্ষমতাটা এদের ভিতরে খুব বেশি পরিমাণে দেখা যায়। তবে ম্যারেজ লাইফের ক্ষেত্রে সামান্য অসুবিধা দেখা যায়। তো বুঝিয়ে কথা বলার ক্ষমতাটা আপনার ভিতরে খুব ভালো পরিমাণে আছে, আপনি যে কাউকে খুব সুন্দরভাবে বুঝিয়ে কথা বলতে পারবেন। মাইন্ড লাইনের ক্ষেত্রটা দেখুন, একদম এই সাইডে এসে দুভাগে বিভক্ত হয়ে গেছে। ব্রেন ডেভেলপমেন্ট আপনার যথেষ্ট পরিমাণে ছিল, এখনও পর্যন্ত আছে, এবং অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড কথা হয়তো মানুষের মুখের সামনে বলে দিতেন, কিন্তু বর্তমান সময়ে সেই জায়গাটা ধৈর্যে পরিণত হয়ে যাচ্ছে আপনার। এই বিষয়টা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে, যদিও এখনও থাকবে কিছু কিছু, তো অনেকটা বেশি থাকবে না, বেশির জায়গাটা কমে গেছে, এটাই হচ্ছে মেইন। আর যাদের এরকম টাইপের দুমুখী রেখা লাস্টের দিকে দেখা যায়, তারা ধীরে ধীরে আরও বেশি ডেভেলপমেন্ট হতে থাকে, বা যত বয়স বাড়তে থাকে তত বেশি এদের ব্রেন আরও বেশি, যেটাকে পরিষ্কারভাবে বলতে গেলে খুলতে থাকে, অনেক বেশি পথ এরা দেখতে পায়, এবং সেই পথের থ্রু দিয়ে অনেকটা বেশি এগিয়ে যেতে পারে, একাধিক পথ এরা নিজেরা তৈরি করে নিতে পারে। তো এটা খুব বেটার একটা সাইন, এবং এদের ব্রেনও ধীরে ধীরে আরও বেশি ডেভেলপমেন্ট হতে থাকে। এখানেও কিন্তু একটা বৃহৎ ত্রিভুজ সাইন ছিল, অতএব আপনার চিন্তাধারাকে আপনি কিন্তু সঠিকভাবে কার্যে রূপান্তরিত করতে পেরেছেন। এখানে যেহেতু অনেকটা লম্বা আছে, সেহেতু একটা কাজ একেবারে নির্দিষ্ট রূপে অনেকটা চিন্তাভাবনা করার পরে সঠিকভাবে করতে পেরেছেন আপনি। আপনার ফোকাসটা কাজের প্রতিই ছিল, কাজের রেজাল্টের প্রতি যতটা না ছিল, তার থেকে কাজের প্রতিই বেশি ছিল, যে কাজটা কী করে আরও সুন্দর করে কমপ্লিট করব, যার জন্য আপনি কিন্তু আজীবন একটা সুনাম প্রাপ্তির দিকে এগিয়ে গিয়েছিলেন। আয়ুরেখার ক্ষেত্রটা কম বেশি আমি বললাম, তবে আমার যতদূর মনে হচ্ছে সেটা হচ্ছে 35-36 কাছাকাছি নিকটস্থ কোনো একজনের মৃত্যু হয়েছিল, ঠিক তার 2 বছর বাদে। আপনি যদি 36 ধরে থাকেন, তাহলে 38-এর কাছাকাছি আরও একজনের মৃত্যু হয়েছিল। এই দুটো বিষয় কিন্তু ক্লিয়ার হচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। পরবর্তী ক্ষেত্রে আরও একটা ছিল, সেটা 3 বছর বাদে। আয়ুরেখার একটা ভাঙা অংশ দেখতে পাচ্ছি 45-এর কাছাকাছি, যতদূর মনে হয় 45-এর কাছাকাছি শারীরিক অসুস্থতার যোগটা অনেকটা বেশি বেড়ে গেছিলো আপনার। আর তবে অসুবিধার যোগ আর বিশেষ কিছু নেই। দেখুন, বয়স বাড়ার সাথে সাথে রোগ ব্যাধি তো সামান্য পরিমাণে বাড়তে থাকে, তো সে অনুযায়ী হবে, অনেকটা বেশি হবে না। তবে এই ক্ষেত্রে জব সাইন যুক্ত হয়ে থাকার জন্য বংশ পরম্পরাগত কিছু রোগ ব্যাধি আপনাকে হয়তো সহ্য করতে হতে পারে, বেশিরভাগটার থেকে আপনি রিকভারি হয়ে যেতে পারবেন। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে সাথে নিয়ে চলার মতো একটা ইচ্ছে আপনার সারা জীবন ধরে ছিল, এখনও পর্যন্ত আছে, এবং
নটসগুলো ডেভেলপমেন্ট থাকার জন্য ক্লিয়ার কাট কথা বলার জায়গাটাও কিন্তু এখনও পর্যন্ত হয়ে আছে। অর্ডার করিয়ে কাজ করিয়ে নেওয়ার ক্ষমতাটাও যথেষ্ট পরিমাণে ছিল, এখনও পর্যন্ত আছে। আর তার সাথে ফ্যামিলিকে কী করে আরও বেশি নিজের কাছে রাখতে পারবো, সন্তানদেরকে কী করে মানুষের মতো মানুষ করতে পারবো, এই সমস্ত বিষয়গুলোর প্রতি ধ্যান ধারণা আপনার একটু বেশিই ছিল। এখানে এটা মিডিয়াম পর্যায়ে নিজেকে কী করে উন্নতি করব, কেউ যেন খারাপ না বলে সে ধরনের কাজ কী করে করব, এরকম একটা মানসিকতা ছিল। তবে একটা জিনিস, আপনি কিন্তু সবসময় স্বাধীনভাবেই বাঁচতে চেয়েছিলেন। এখনও পর্যন্ত যে রেখাটা ক্লিয়ার হচ্ছে যে আরও বেশি স্বাধীনতার সাথে নিজের মতো করে বাঁচার জায়গাটা আপনি কিন্তু ক্রিয়েট করতে পেরেছেন, এখনও পর্যন্ত ক্লিয়ার হচ্ছে যেটা। এই ক্ষেত্রে চতুর্ভুজ সাইন আছে, অতএব তর্ক হয়তো আপনি বেশি জড়ান না, কিন্তু জয় কিন্তু আপনার হবেই, এ বিষয়ে আমি নিশ্চিত। এক্ষেত্রেও কিন্তু কোনো একটা কাজ হয়তো সামান্যর জন্য থেমে যাওয়া বা সামান্যর জন্য পিছিয়ে যাওয়ার যে বিষয়টা থেকে যাচ্ছে, আর অর্থের খরচা হওয়ার জায়গাটাও কিন্তু দেখতে পাচ্ছি। লজিক যুক্তিপূর্ণ সহ অবস্থান আপনার হাতে খুব ভালো মতোভাবেই হয়ে আছে, এবং প্রত্যেকটা কথা লজিকের সাথে চিন্তাভাবনা করে থটসফুলি অ্যান্সার দেওয়ার মতো বিষয়টাও কিন্তু আপনার হাতে অনেকটা বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে। বুধের ক্ষেত্রে কালো দাগ থাকার অর্থ হলো বুদ্ধিটাকেও কিন্তু আপনার অনেক বেশি হ্রাস করে দিয়েছে মাঝে মাঝে। সবসময় বুদ্ধিটাকে জাগ্রত করার যে বিষয় সেটা কিন্তু আপনার হাতে দেখতে পাচ্ছি না। আসবো আপনার হাতে বাঁ হাতের ক্ষেত্রে। এই ক্ষেত্রেও একটা এম সাইন আছে, নিজের মতো করে কর্ম করার যে প্রবণতা সেটা আপনার হাতে ছিল, এখনও পর্যন্ত আছে। এমনকি ডান হাতের ক্ষেত্রেও একটা রেখা দেখলাম যে এখান থেকে উত্থিত হয়েছে, তো এটাও খুব পজিটিভ একটা সাইন। এবং এখান থেকে এই রেখাটা দেখুন খুব প্রবল আছে, মনে হয় সরকারি ক্ষেত্রের সাথে যুক্ত আছেন আপনি। এত বড় রেখা একমাত্র তাদেরই থাকতে পারে খুব ভালো রকমভাবে, অথবা সেলফ মেডেড কোনো কাজ। সেলফ মেডেড কাজ করলে এরা সরকারি ক্ষেত্র থেকে আরও বেশি ভালো রেজাল্ট পেয়ে থাকে। নিজের দ্বারা তৈরি কোনো কাজ যদি আপনি করে থাকেন, সেটা কিন্তু সব থেকে যে কোনো স্কিল্ড ডেভেলপমেন্টের মাধ্যমে যে কোনো কাজ। তো যাই হোক, দুদিক থেকে আপনার কিন্তু খুবই ভালো রেখা আপনার হাতের ক্ষেত্রে দেখা যাচ্ছে। এখানে আর বিশেষ কোনো সাইন আমি দেখছি না, ঘরের সাইনটাও ক্লিয়ার হয়ে আছে। এক্ষেত্রে একটা মৎস্য সাইন যুক্ত হয়ে আছে কিন্তু ক্লিয়ার নেই। যাই হোক, এটাই ছিল আপনার হাতের মূল বিষয়বস্তু। আশা করছি ভালো লেগেছে। কম বেশি ডিটেলস যতটা সম্ভব হলো আমি দেওয়ার চেষ্টা করলাম। ভালো লাগলে শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।